ঠিক আছে, এই যিনি দাঁড়িয়ে আছেন ব্লাড ডোনেট করেছে, ঠিক আছে। তুমি আজকে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই বিষয়ে সমস্ত পূর্ববর্তী বক্তারা অনেক আলোচনা রেখেছেন, এর গুরুত্ব, এর কারণ এবং কি করণীয় আগামী দিন এই ব্লাড ডোনেশনের বিষয়ে, বিশেষ করে স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদানের বিষয়ে আলোকপাত করেছে বা তাদের উপলব্ধি উপস্থাপন করেছে। তো আমার বিশেষ বলার থাকে না, কারণ এখানে যারা স্বনামধন্য চিকিৎসক এবং আমি বলবো আমাদের রাজ্যে যারা স্বাস্থ্য দপ্তর বা বিভাগকে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের মানুষের পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করছেন তারা প্রত্যেকেই এই মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত আছেন। তো রক্তদাতা দিবস এটা সাধারণত 1968 সালে 14 জুন জন্মগ্রহণ করেন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল লাইনস্টাইনের। ওনার জন্মতিথি থেকেই আমরা রক্তদাতা দিবস হিসাবে, বিশ্ব রক্ত হিসেবে আমরা পালন করার উদ্যোগ করা হয়েছে আমাদের পক্ষে সারা বিশ্বে। এক্ষেত্রে আমি বলবো যে যিনি গ্রুপ বিন্যাস করেছিলেন বা সুফল আমরা সারা বিশ্বে আমরা এখন প্রতিটি মুমূর্ষু রোগী, প্রতিটি ব্যক্তি আমরা প্রয়োগ এবং উপকারিতা আমরা পাচ্ছি। তাকে শ্রদ্ধা জানিয়ে এই রক্তদাতা দিবসের আয়োজন করা হয় এবং যারা এই সেদিন থেকে আজকে অবধি যারা রক্তদান উৎসবে বা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এসছে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানানো এবং আগামী দিন যাতে স্বেচ্ছায় এবং বিনামূল্যে রক্তদানে এগিয়ে আসে বর্তমান এবং আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য এই বিশ্ব রক্তদাতা উৎসব বা অনুষ্ঠান পালন করা হয়। এটা আমাদের রাজ্যে, আমাদের সমাজের প্রতি একটা ভালো লক্ষণ, ভালো দিক। এই একমাত্র দান যেটা আমরা সবসময় বলি মহৎ দান, কারণ এই দানের কোনো বিকল্প হয় না। আপনারা তখনই আপনাদের অভিজ্ঞতা আছে, এখানে আধিকারিকরা আছে, আমরা অর্থদান, রক্তদান, বিভিন্ন সরকারি অনুদান আমরা করি, তখন কিন্তু আমরা আগের থেকে লিস্ট প্রিপেয়ার করি কতজনকে দেবো, কাকে কাকে দেবো। আর আজকে যারা রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছে তারা জানেন না কাকে রক্ত দেবে, বা যারা গ্রহণ করবেন তারাও জানেন না কাদের রক্তদান দিচ্ছে। আমাদের সারা দেশে, সারা পৃথিবীতে জাত বা ধর্ম নিয়ে লড়াই চলছে, কিন্তু আজকে রক্তদান উৎসবের মাধ্যমে এই লড়াই কিন্তু খতম করছে। কিন্তু আজকে যারা হিন্দুরা রক্ত দিচ্ছে, কোন মুসলমান ভাই বা বোন সে রক্ত গ্রহণ করবে তার প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থাকছে না, শেষ হয়ে যাচ্ছে। কাজে এই কারণে এটা বলবো, এটা মহান নাম। সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে আমাদের আগরতলা ও আমাদের রাজ্যে আমাদের সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান আজকে দাঁড়িয়ে এগিয়ে এই কাজ। তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছুদিন আগে রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, ক্লাব, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিলেন যে নির্বাচনের সময় বা নির্বাচনের পরবর্তী সময়, যেহেতু আমাদের রক্তদান উৎসব বা রক্তদান শিবির কোথাও হয়নি বা ব্যাঘাত হয়েছিল কোনো কারণে, তখন আমাদের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। এখানে ডাক্তারবাবুরা আলোচনা রেখেছেন, আপনারা অনেকেই জানেন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যে আমাদের কত পরিমাণ রক্তের প্রয়োজন। 40 থেকে 42,000 ইউনিট রক্তের প্রয়োজন, কিন্তু আমাদের সংগৃহীত হচ্ছিল আগে
আরো কম প্রতিষ্ঠিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান, ক্লাব, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এগুলি কিন্তু এগিয়ে আসার ফলে এখন আমরা 37,000 উপর আমরা 35,000 মধ্যে চলে গেছি। আমার বিশ্বাস থাকবে আমাদের রাজ্যে মানুষের যে চিন্তা, যে ভাবনা, সামাজিক দায়িত্ব কর্তব্য পালন হিসাবে বা মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তা, সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই, আমরা আমাদের এই রাজ্যের মানুষকে আমরা বিশেষ করে মূল রোগীকে বাঁচাতে পারবো। এখানে ডাক্তারবাবুরা বলেছেন, এটা আমরাও জানি যে যারা আজকে রক্ত দিচ্ছে, এখানে 100 ইউনিট রক্ত ব্যবস্থা করা হচ্ছে। শুধু 100 ইউনিট দেওয়ার পর 190 রোগীকে বাঁচানো যাবে না, তার থেকে 3-4টি উপাদান তৈরি হয় যা অন্যান্য রোগীকে বাঁচানো যায়। পাশাপাশি আমি যেটা বুঝি বা জানি, চিকিৎসকদের থেকে কথা বলি, যারা আজকে রক্ত দিচ্ছে তারা যেমন মনুষ্য রোগীকে বাঁচাবেন, একটা পরিবারকে রক্ষা করবেন, তাদের সামাজিক কর্তব্য দায়িত্ব পালন করছেন, পাশাপাশি তারা নিজেরও কিন্তু আগামী দিন সুস্থ থাকার জন্য তারা জানতে পারবেন তারা কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা। কাজে রক্ত দেওয়ার মাধ্যমেও অন্যকে বাঁচানো যায়, পাশাপাশি নিজেকে রক্ষা করার কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করার মতো সুযোগ আছে। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা প্রত্যেকেই বলেছেন এবং আমাদের সকলে আমরা জানি যে রক্তে আমাদের এখানে বলা হয়েছিল বক্তব্যে যে আমাদের ত্রিপুরাতে 12টি সরকারি এবং 2টি বেসরকারি, 14টি ব্লাড ব্যাংক, যেটা এখন ব্লাড সেন্টার হিসাবে পরিগণিত হচ্ছে, সেগুলির মধ্যে কিন্তু রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব। আমাদের রাজ্যে আগে এটা শিবির হিসাবে পরিগণিত হতো, বিভিন্ন সময় আমরা দেখতাম, ছোটবেলা দেখেছি, এখন আগের মধ্যবর্তী দেখতাম যে রক্তদান শিবির করা হয়, কিন্তু আমাদের রাজ্যে এটা এখন উৎসব বলা হয়। কারণ হচ্ছে আগে রক্তদান শিবির স্বাস্থ্য দপ্তর হোক বা কোনো সামাজিক সংস্থা কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিবিরের মাধ্যমে রক্ত গ্রহণ করা হতো বা তারা রক্তদান করতে পারত, সুযোগ পেতে। কিন্তু এখন এটা উৎসবের আকারে এই কারণে বলি, এখন কিন্তু শুধু সরকারি উদ্যোগ বা ক্লাব প্রতিষ্ঠান উদ্যোগ নয়, এখন কিন্তু বেসরকারি নিজেরা ব্যক্তিগতভাবে তার জন্মদিনে কিংবা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক, বিবাহ বার্ষিকী হোক, এখন উৎসবের মেজাজে রক্তদান করা হয়। এই কারণে এটাকে এখন উৎসব করা হয়। আমরা দেখেছি অনেক পুজোতে এখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়, রক্তদান উৎসব করা হয়। আমরা যখনই কোনো ধর্মীয় পুজো করি তখন আমরা দানের মাধ্যমে করি, কোনো মঙ্গল কামনায় হোক, সেক্ষেত্রে দান সবচেয়ে প্রথম করা হয়। এই কারণে এখন ধর্মীয় অনুষ্ঠানে কোনো মহৎ অনুষ্ঠান, আজকে যেমন একটা মহৎ অনুষ্ঠান যিনি গ্রুপ নির্ণয় করেছিলেন, বিশিষ্ট ব্যক্তির শ্রদ্ধা জানাতে গিয়ে কিন্তু আজকে আমরা এখানে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রী চরণ শাসন, শ্রী গৌতম দেব, শ্রী প্রণবী, শ্রী সুদীপ দেব, আপনারা পর্ব তৈরি থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো। তারই প্রতীক হিসেবে আমরা মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদের প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা আগরতলা পুর নিগমের ঋষাপুরী পুষ্পস্তবক করে আমরা বরণ করে নিচ্ছি। We are very happy that we have amongst us শুভেচ্ছা স্মারক করে দিয়ে এই শুভেচ্ছা জানানো হচ্ছে।
আপনাদের প্রত্যেকের কাছে আরো একটা অনুরোধ রাখবো করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য।